আজ একটা কথা বলবো, যেটা শুনলে তুমি হয় বদলে যাবে, নয়তো ভয় পেয়ে থেমে যাবে। সামনে পরীক্ষা আসছে, কিন্তু আসল যুদ্ধটা প্রশ্নপত্রের বা বই খাতা এগুলোর সাথে নয়। আসল যুদ্ধটা তোমার নিজের ভেতরের মানুষটার সাথে, যে তোমাকে এখন পর্যন্ত টেনে ধরে আছে, যে তোমাকে বলে আরে ছাত্র পরে করব, যে তোমাকে দুর্বল করে। সেই মানুষটার মুখোশ তোমাকেই খুলতে হবে। আর বিশ্বাস করো, এই 15 মিনিট তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমার ভয়ও তোমাকে ছুঁতে পারবে না। একটা সত্য কথা আছে যেটা আমরা সবাই জানি, কিন্তু কেউ মুখ খুলে বলতে চায় না। অনেক স্টুডেন্ট মনে করে পরীক্ষায় হারার কারণ হলো তারা বই কম পড়ছে বা পড়তে জানে না, কিন্তু আসল কারণটা সেটা নয়। যারা হারায় তারা মূলত নিজের সাথে যুদ্ধ করতে পারে না, নিজেকে ডিসিপ্লিন করতে পারে না, নিজের ভয়, অলস এবং অস্থিরতার সঙ্গে লড়াই করতে পারে না। আর যারা জয়ী হয় তারা টপার বা জিনিয়াস নয়, তারা শুধু জানে কিভাবে নিজেকে চ্যালেঞ্জ করতে হয়, কিভাবে প্রতিদিনের ছোট্ট ছোট্ট বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয়। পরীক্ষায় আসল প্রতিদ্বন্দ্বিতা তোমার নিজের সঙ্গে। যদি তুমি সেটা জয় করতে পারো, বাকি সব কিছু পরীক্ষা, সময়, চাপ তোমার জন্য সহজ হয়ে যায়। কারণ সত্যিটা হলো, পরীক্ষায় তোমার আসল প্রতিদ্বন্দ্বী অন্য কেউ না, তোমার আলসেমি, তোমার ভয় আর তোমার নিজের অজুহাতগুলো। আর যারা জিতে যায় তারা টপার না, তারা জিনিয়াসও না, তাদের আইকিউ তোমার থেকেও বেশি না, তোমারই মতন। তারা শুধু একটা কাজ করে, এই 11টা ছোট্ট অভ্যাস প্রতিদিন একটা রুটিনের মতো ফলো করে, নিজের ব্রেনের ভিতর সাজিয়ে নেয়। এই 11টা অভ্যাসই তাদেরকে সাধারণ ছাত্র থেকে অসাধারণ বানিয়ে দেয়। শুরুটা হয় খুব নরম একটা মিথ্যা দিয়ে, সময় আছে, এটাই প্রথম চড়ি। ধার কম, কিন্তু আঘাত অনেক গভীর। কারণ তুমি যখন ভাবো সময় আছে, নিজের ভেতরে যোদ্ধাকে ঘুম পাড়িয়ে দাও। যুদ্ধটা কালকের ঠেলে দাও, আর সেই কাল কখনোই আসে না। তারপর আসে দ্বিতীয় ছুরি, আজ একটু ব্রেক নিই। এটা দেখতে নিরীহ কিন্তু বিপজ্জনক। ব্রেকটা হয় টক্সিক, যেখানে ইউটিউব স্ক্রল, মোবাইলে ঢুকে পড়ো। এটা তোমার মনোযোগ ধীরে ধীরে ভেঙে দেয়। কিন্তু মনে রাখো, বিরতি নেওয়াটা ভুল নয়। যোদ্ধারা ব্রেক নেয়, কিন্তু সঠিক আর কন্ট্রোল ভাবে। আর এই বিরতিতে মস্তিষ্ক রিফ্রেশ হয়, এনার্জি ফিরে আসে, মেমোরি স্ট্রং হয়। তারপর আসে তৃতীয় ছুরি, মোবাইল। অনেকে মনে করে তারা মোবাইল ব্যবহার করছে, তবে বাস্তবে মোবাইল তাদের ব্যবহার করছে। একটা নোটিফিকেশান, একবার সোশ্যাল মিডিয়া চেক, এই ছোট্ট লক্ষণগুলো তোমার ফোকাস ভেঙে দেয়, পরীক্ষার প্রস্তুতি বা পড়াশোনার মনোযোগ নষ্ট করে। এভাবে দিন যায়, পরীক্ষা দরজায় ঠোকা মারতে শুরু করে, আর তোমার মন এখনও ছুটিতে ঘুরছে। এই 3টি ছুরিই 90% স্টুডেন্টকে শেষ করে দেয়। কিন্তু যারা হার মানে না, তারা করে একটাই কাজ, একটা না পড়ার ভুল করে না, বরং ছোট্ট ফোকাস ব্লক, কন্ট্রোল ব্রেক, ডিস্ট্রাকশন এড়িয়ে চলে। এই কৌশল তাদের আলাদা করে, তাদের প্রস্তুত করে, তাদের শক্তিশালী করে। যদি সত্যিই জিততে চাও, তাহলে আজ থেকেই এই 11টা টিপস শুধু শুনবে না, ব্রেনের মধ্যে সাজিয়ে নাও বা একটা নোট করে রাখতে পারো। তোমার জীবন, তোমার রুটিন, তোমার ভেতরের মানুষ, সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি এটা কোনো হাওয়াই কথা বলছি না, আমি বলছি 1000 ঘন্টা রিসার্চ করে এবং অসংখ্য টপারদের অভ্যাস থেকে আর বিজ্ঞানভিত্তিক স্টাডি বিশ্লেষণ করে। এখন আমি সরাসরি তোমাদের কাছে বলছি, যদি তুমি সত্যিই চাও তাহলে শুরু করো, না চাইলে তুমি আগের জীবনেই থাকো আর ভিডিওটা স্ক্রল করে অন্য ভিডিওতে যেতে পারো, যেখানে সময় অনেক, সুযোগ হাতছাড়া। কারণ পরীক্ষা তোমাকে জাজ করে না, পরীক্ষা তোমাকে রিভিল করে। এটা দেখায় যে তুমি কতটা শক্ত, কতটা ডিসিপ্লিনড আর কতটা প্রস্তুত তোমার স্বপ্নগুলোকে জেতানোর জন্য। এখন সময় নিজেকে দেখার, নিজেকে চ্যালেঞ্জ দেওয়া, নিজেকে জয় করা। টিপস নাম্বার 1, 2 ঘন্টা ডিপ ফোকাস। প্রতিদিন ঠিক 2 ঘন্টা শুধু তোমার জন্য। এই সময়টা নো মোবাইল, নো নোটিফিকেশান, নো ফ্রেন্ডস। এই 2 ঘন্টা কোনো দৈনিক রুটিনের অংশ নয়, এটা তোমার মাইন্ড ফোকাস প্রিন্ট। বাকিরা পড়ছে, তবে তারা স্ক্যাটার্ড, তুমি কনসেন্ট্রেটেড। এটাই তোমাকে আলাদা করে। প্রথম 30 মিনিট কষ্ট লাগবে, মন বারবার বলবে আরে একটু স্ক্রল করি, একটা ব্রেক নিই। পরের 30 মিনিটে টেম্পারেচার আরও বেড়ে যাবে, তোমার ভিতরে লড়াই চলবে। কিন্তু 1 ঘন্টা পর তুমি প্রবেশ করবে সেই ফলো স্টেটে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি লাইন তোমার মস্তিষ্কে বাজে। এই জায়গায় তোমাকে কেউ থামাতে পারবে না। আমি এটা শুধু বলছি না, অনেক গবেষণাও দেখিয়েছে ডিপ ফোকাস বা প্রোমোডোরো ধরনের কনসেন্ট্রেটেড সেশন লার্নিং রিটেনশন 2 থেকে 3 গুণ বাড়ায়। এটাই প্রথম ধাপ। যদি তুমি সত্যি জিততে চাও, এই 2 ঘন্টা আজ থেকেই শুরু করো। এটা করার পর তোমাকে দ্বিতীয় টিপস জানতে হবে। টিপস নাম্বার 2, নাইট রিভিশন। মেমোরি বিজ্ঞান বলে যা কিছু তুমি পড়ছো
সপ্তাহ 24 ঘন্টার মধ্যে প্রায় 60% ভুলে যাওয়া স্বাভাবিক। তুমি যত ঘন্টা পড়ো, যদি রিভিশন না করো, তুমি সেই পড়ার 1/3 হারিয়ে ফেলবে। এজন্য রাতের শেষে 30 মিনিট শুধু রিভিশন না, এটা বিশাল সময় নয়, কিন্তু প্রতিদিনের কনসিস্টেন্সি এই সময়টাকে শক্তিশালী বানায়। কল্পনা করো, আজ তুমি 100 পৃষ্ঠার পড়াশোনা করেছো, রাতে 30 মিনিট রিভিশন করলে। মস্তিষ্ক সেই তথ্যকে লং টার্ম মেমোরিতে সেট করে। এই 30 মিনিটই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তারা হয়তো দীর্ঘ সময় পড়ছে, কিন্তু তোমার এই 30 মিনিট ফোকাসড রিভিশন তাদের 2 থেকে 3 ঘন্টা এফোর্টস ছাড়িয়ে যায়। আমি এটা কোনো হাওয়াই কথা বলছি না, নিউরোসায়েন্স দেখিয়েছে। স্পেড রিপিটেশন, নাইট রিভিশন, লার্নিং রিটেনশন 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেয়। তাই আজ থেকেই রাতের শেষে 30 মিনিটকে নিজের জন্য রাখো। এই ছোট্ট অভ্যাস তোমার পরীক্ষার ফলকে বদলে দেবে। টিপস নাম্বার 3, 1 পৃষ্ঠার নোট। তোমার নিজের ভাষায় লেখা সারসংক্ষেপ। দীর্ঘ চ্যাপ্টারগুলো মনে রাখার চেষ্টা, তাই প্রতিটা অধ্যায়কে ধরো, মূল বিষয়গুলো বাছাই করো, আর শুধু 1 থেকে 2 পৃষ্ঠা মাইন্ড ম্যাপ বা শর্ট নোটস বানাও। এই নোটসগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলো তোমার পরীক্ষার আগের দিন লাইফ সেভার। যখন তুমি ক্লান্ত, হাল ছেড়ে দিতে চাও, এই ছোট্ট নোটগুলোই তোমাকে মনে করিয়ে দেবে কি পড়েছি, কি ভুলেছি, কি গুরুত্বপূর্ণ। ভিজুয়ালাইজ করো, 1 পৃষ্ঠা 1 ঝলক, সব তথ্য এক নজরে সব বোঝা যাবে। দীর্ঘ বই আর পৃষ্ঠায় ঘেঁষাঘেঁষির দরকার নেই। এই ছোট্ট নোটেই লুকিয়ে আছে তোমার জয়। আর মনে রেখো, এটা কেবল নকল নয়, নিজের ভাষায় লেখা মানে তুমি বুঝেছ। এইভাবেই দেখা যায় বোঝার গভীরতা। এই অভ্যাস তোমার পড়াশোনাকে লজিক্যাল, দ্রুত এবং শক্তিশালী করে তুলবে। টিপস নাম্বার 4, প্রতিদিন একটা চ্যাপ্টার টেস্ট। বই পড়া মানে স্কিল নয়, স্কিল হলো চাপের সময় মাথা ঠান্ডা রাখা। আর চাপ আসে পরীক্ষার সময়, আর তখনই আসল দক্ষতা বের হয়। এই স্কিল আসে কেবল ছোট্ট ছোট্ট টেস্ট দিয়ে। প্রতিদিন একটা চ্যাপ্টার টেস্ট নাও, যে অধ্যায় পড়ছো সেটার প্রশ্ন করো, ফলাফল দেখো সত্যিই তুমি কতটা বুঝতে পারছো। ভুলগুলোকে সরাসরি চিহ্নিত করো। ভুলগুলো শুধরানোর মানে তুমি নিজের দুর্বল জায়গাটা শক্তিশালী করছো। প্রতিদিন ছোট্ট এই লুপ তোমাকেই তৈরি করবে আত্মবিশ্বাসী, দ্রুত চিন্তা করতে এবং চাপকে মোকাবিলা করতে। ভুল থেকে শেখা সবচেয়ে দ্রুত গত। যারা এই অভ্যাস ফলো করে তারা শুধু বেশি জানে না, তারা পরীক্ষার সময় নিজের উপর বিশ্বাস রাখে। মনে রাখো, এই ছোট্ট টেস্ট আজ তোমার বড় পরীক্ষার জয় নিশ্চিত করতে পারে। টিপস নাম্বার 5, 5 মিনিট মিস্টেক কারেকশন। একটা কথা কি জানো, টপাররা বেশি পড়ে না, টপাররা ভুল কম করে। তারা সময় ওড়ায় না নতুন কন্টেন্টে, তারা ফিরে দেখে কোথায় ভুল হয়েছে, কেন হয়েছে। তাই প্রতিদিন 5 মিনিট শুধু ভুল ঠিক করো। এই 5 মিনিট হতে পারে সবচেয়ে শক্তিশালী সময়, কারণ এখানে তুমি নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করছো। ভুলগুলো শুধরে আর পরের বার সেই ভুল করবে না। ভুল ঠিক করা মানে শেখার সত্যিকারের লোক। প্রতিদিন এই অভ্যাস করলে তুমি শুধু পড়তে পারবে না, তুমি বুদ্ধিমানের মতো পড়তে শিখবে। এটাই গেম চেঞ্জার। যারা এই ছোট্ট অভ্যাস ফলো করে তাদের পরীক্ষার দিন এসে গেলেও তারা প্যানিক করে না, ভুল হয় না, কারণ তারা জানে যেখানে একবার ভুল হয়েছে তা আর হবে না। মনে রাখো, প্রতিদিনের 5 মিনিট ভুল ঠিক করার অভ্যাস তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে, তোমার রেজাল্টকে 3 থেকে 4 গুণ শক্তিশালী করবে। টিপস নাম্বার 6, ঘুম ঠিক রাখো। মস্তিষ্কের চার্জার যেমন তোমার ফোনের ব্যাটারি না থাকলে কাজ করে না, ঠিক তেমন মস্তিষ্কও ঠিকমতো কাজ করে না যখন ঘুম ঠিক থাকে না। গবেষণায় দেখায় 6 ঘন্টার কম ঘুম হলে মস্তিষ্ক প্রায় 50% কম কার্যকর হয়। তুমি যতই পড়ো, যতই চেষ্টা করো, ঘুম কম হলে তথ্য রিটেনশন কমে যায়, ফোকাস হারায় এবং ভুল বাড়ে। ঘুম ঠিক রাখলে মেমোরি ঠিক থাকে, নতুন কিছু শেখাতে কনসোলিডেট হয়। পরীক্ষার সময় তোমার ব্রেন শার্প থাকে, ফোকাস থাকে, আর ভুলের সংখ্যাও কমে যায়। একটা সহজ নিয়ম, রোজ 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করো। শোবার আগে ফোন দূরে রাখো, নিজেকে রিচার্জ করার সময় দাও। মনে রেখো, তোমার পড়াশোনা সঠিক ফাউন্ডেশন হচ্ছে ঘুম। এটাই পরীক্ষার আগে তোমার সিক্রেট পাওয়ার। এখন আসি টিপস নাম্বার 7, সকালে 5 মিনিট এক্সারসাইজ। প্রতিদিন মাত্র 5 মিনিট হালকা ব্যায়াম, শুধু শরীরের জন্য নয়, তোমার মস্তিষ্কের জন্য এক ধরনের পাওয়ার আপ। হালকা ব্যায়াম মানে স্ট্রেচ, হালকা জগিং বা স্কোয়াট। এটা মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ায়, ফোকাস বাড়ায়, এনার্জি দেয় এবং মুডকে সক্রিয় রাখে। সকালে এই 5 মিনিটের চমক দেখো, এনার্জি বুস্ট,
রক্ত সঞ্চালন বেড়ে যায়। সকালে লেথার্জিক বা স্লিপি লাগার সম্ভাবনা কমে। স্ট্রেস রিলিফ, শরীর হালকা, টেনশন কমে। স্ট্রেস কম থাকলে পড়াশোনায় মন বেশি লাগে। মুড ইনহ্যান্স, যা দিনের শুরুতে পজিটিভ মাইন্ডসেট তৈরি করে। মস্তিষ্ক শার্পার হয়, পড়াশোনায় অ্যাটেনশন স্পাম বাড়ে। তুমি ভাবছো মাত্র 5 মিনিট? হ্যাঁ, মাত্র 5 মিনিটই যথেষ্ট। যদি প্রতিদিন ধারাবাহিকভাবে করো, তুমি ফলাফল বুঝতে পারবে। অনেক ছাত্র ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু তারা ব্যায়াম করে না। ফলত তারা ক্লান্ত, মনোযোগ হারায়, দ্রুত হতাশ হয়। কল্পনা করো, সকালের 5 মিনিটের হালকা ব্যায়াম তোমার পুরো দিনকে শক্তিশালী করে। যে দিনের শুরুই এনার্জেটিক, পজিটিভ ও ফোকাসড, সেই দিনের পড়াশোনা 3 গুণ ফলস্বরূপ হয়। মনে রেখো, সকালে 5 মিনিট ব্যায়াম পুরো দিনের সুপার পাওয়ার, যা তোমার মস্তিষ্ককে রিচার্জ করে, মনকে পরিষ্কার রাখে আর তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। টিপস নাম্বার 8, দিনে একবার হলেও রুটিন চেক করো। রুটিন বানানো মানে শুধু কাগজ লেখা নয়, রুটিন মানে তোমার দিনের পরিকল্পনার ব্লুপ্রিন্ট। কিন্তু ব্লুপ্রিন্ট কাজ করে তখনই যখন তুমি সেটা অনুসরণ করো। প্রতিদিন একবার রুটিন চেক করো। আজ কি করেছো, কোন কাজ শেষ হয়েছে, কাল কি করতে হবে, কোন কাজ বেশি গুরুত্বপূর্ণ। ভাবো তুমি সব কাজ লিখেছো কিন্তু চেক করছো না। রুটিন চেক করলে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। যদি কোথাও ভুল হয়, শীঘ্রই ঠিক করো। মিসিং কাজ ধরো, এতে ফোকাস ফিরে আসে। এই অভ্যাস মস্তিষ্কে ডিসিপ্লিন শেখায়। পরীক্ষার দিনেও তুমি নিজের পরিকল্পনা ও সময়ের প্রতি দক্ষ থাকতে পারবে। কিন্তু শুধু রুটিন বানালেই হবে না, দিনে একবার চেক করো, অ্যাডজাস্ট করো, পারফর্ম করো। এই ছোট্ট অভ্যাস তোমাকে অন্যদের থেকে আলাদা করবে আর তোমার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। টিপস নাম্বার 9, প্রতিদিন একটা কঠিন কোশ্চেন। কঠিন প্রশ্ন সবাই এড়িয়ে যায়, কারণ তা চাপ দেয়, ভয় দেয়, সময় নষ্ট মনে হয়। কিন্তু তুমি তা এড়িয়ে যাবে না। প্রতিদিন একটা কঠিন প্রশ্ন সলভ করার অভ্যাস করো। এই অভ্যাস তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে। যখন তুমি কঠিন প্রশ্নের মুখোমুখি হবে, সঠিক চিন্তাভাবনা করার ক্ষমতা, রিজন ব্যবহার করতে শিখবে এবং ভয়কে জয় করতে শিখবে। যে স্টুডেন্টরা সহজ প্রশ্ন করে তারা হয়তো কনফিডেন্স মনে রাখে, কিন্তু কঠিন পরিস্থিতিতে হেরে যায়। কিন্তু তুমি যা করছো, কঠিন প্রশ্ন গ্রহণ করছো, বিশ্লেষণ করছো, ভুল হলেও শিখছো। এই অভ্যাস তোমার প্রবলেম সলভিং স্কিল এবং মেন্টাল টাফনেস বাড়াবে। মনে রাখো, প্রতিদিন একটা কঠিন প্রশ্ন তোমাকে ভিতর থেকে শক্তিশালী করবে এবং পরীক্ষার দিনেও ভয়হীন থাকতে পারবে। এখন আসি টিপস নাম্বার 10, রাতে 5 মিনিট সেলফ রিভিউ। প্রতিদিন দিনের শেষে শুধু 5 মিনিট নিজের জন্য রাখো। এই সময় ফোন, নোটিফিকেশান বা অন্য কোনো ব্যস্ততা দূরে রাখো। স্টেপ 1, শান্ত হও। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, মনকে একটু শান্ত করো। স্টেপ 2, আজকে যা শিখছো তা মনে করো। কোন নতুন বিষয় তুমি বুঝতে পেরেছো, কোন বিষয় সবচেয়ে সহজে মনে রইল। স্টেপ 3, ভুল চিহ্নিত করো। কোন প্রশ্নে সময় বেশি লাগলো, কোন বিষয় বুঝতে সমস্যা হয়েছিল, কোন ভুল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। স্টেপ 4, পরের দিনের পরিকল্পনা কী হবে, আজকের ভুলগুলো কিভাবে ঠিক করলে, কোন বিষয়ে বেশি সময় দিলে, কোন টেকনিক ব্যবহার করলে। এই ছোট্ট ছোট্ট অভ্যাসের ফলে তুমি নিজের পড়াশোনা বিশ্লেষণ করতে পারবে। দৈনিক লার্নিং আরও ইফেক্টিভ হবে। পরীক্ষার দিন কনফিডেন্স থাকবে। মনে রেখো, রাতের 5 মিনিট সেলফ রিভিউ নিজের ওপর নিয়ন্ত্রণ প্লাস উন্নতি এবং ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই তোমার বড় ফল তৈরি করবে। টিপস নাম্বার 11, নিজের ওপর বিশ্বাস। তুমি যতই টিপস ফলো করো না কেন, যদি একটা টিপস না ফলো করো, সব ব্যর্থ হয়ে যায়। নিজের ওপর বিশ্বাস। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি পারবে। তোমার ভেতরে আগুন আছে, যে আগুনকে শুধু তুমিই জ্বালাতে পারো, কেউ তোমাকে থামাতে পারবে না। যদি তুমি নিজেকে না থামাও, তুমি পড়ছো, কঠোর পরিশ্রম করছো, ভুলগুলো শোধরাচ্ছ, ছোট্ট অভ্যাসগুলো তৈরি করছো, সব মিলিয়ে এটাই তোমার শক্তি। আজ থেকেই বিশ্বাস করো, তুমি পারবে, তুমি জিতবে, তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। মনে রাখো, নিজের ওপর বিশ্বাস পরীক্ষার আগে মেন্টাল সুপার পাওয়ার। এটা তোমাকে ভয়হীন, আত্মবিশ্বাসী এবং অদম্য করে তোলে। একদিন তুমি এই সময়টাকে মনে করবে আর নিজের মনে মনেই বলবে, এটাই ছিল আমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। মার্কস কখনো ভাগ্য থেকে আসে না, মার্কস আসে প্রতিদিনের ছোট্ট ছোট্ট নিয়মিত সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে। আজ তুমি যেটা বেছে নেবে সেটাই তোমার জীবন তৈরি করবে। তাই উঠে দাঁড়াও, আজ থেকেই শুরু করো, কারণ তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জেতার জন্য জন্মেছ, তুমি জেতার জন্য তৈরি।